আসসালামু আলাইকুম, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। তো কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুবই ভালো আছেন। তো আজ আপনাদের একদম রেস্টুরেন্টের স্বাদে খুবই মজাদার চিকেন উইংসের একটা রেসিপি শেয়ার করব, একদম স্পাইসি। এর স্বাদ কিন্তু একদম রেস্টুরেন্টের মতো হবে, কিন্তু বাসায় থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এত মজাদার এই চিকেন উইংসটা আপনারা তৈরি করে নিতে পারবেন। আর চিকেন উইংসটা খাওয়ার জন্য কিন্তু আপনার রেস্টুরেন্টে বারবার ছুটে যেতে হবে না, বাসায় কিন্তু মাত্র অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে এটা তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, তার জন্য অবশ্যই রেসিপিটা A to Z প্রথম থেকে দেখবেন, তাহলে এই বাসায়ও পারফেক্টভাবে রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন। আর অবশ্যই আমার ভিডিওটাকে দেখার পর যদি ভালো লাগে তাহলে একটু লাইক দিয়ে যাবেন। তো চলুন চিকেন উইংসটা কীভাবে তৈরি করি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য এখানে আমি কিছু মুরগির পাখা নিয়েছি, এটা দিয়ে কিন্তু তৈরি করতে হবে। পাখাটা একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি, তার জন্য এখানে নিচ্ছি চিলি ফ্লেক্স 1/2 চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিচ্ছি। তো যেহেতু এটা একটু স্পাইসি করবো আর মরিচটা কিন্তু অনেকটাই ঝাল। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, 1 টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট। আদা রসুনটা আমি একসাথে পেস্ট করে নিয়েছি। আর নিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, আর এরকম 1 ফালি লেবুর রস। তো চাইলে এখানে আপনারা ভিনেগার বা সিরকাও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে 1 চামচ পরিমাণ ইউজ করলেই হবে। তারপর উপকরণগুলো একটু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। তো খেয়াল রাখতে হবে সম্পূর্ণ উপকরণগুলো যাতে সবগুলো মশলা যাতে চিকেনের উপরে ভালোভাবে লেগে যায়। তো দেখুন খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। তো চাইলে কিন্তু আধ ঘন্টা বা 1 ঘন্টাও রাখতে পারেন। তারপর এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, 1/2 চামচ পরিমাণ লবণ দিচ্ছি, 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এক শুকনো উপকরণগুলো কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এটাও কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন 10 মিনিট পর ফিরে এলাম। চিকেন উইংসটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এটা কিন্তু আমি একটু নর্মাল ফ্রিজে রেখেছি, তাই খুব তাড়াতাড়ি সেট হয়ে গিয়েছে। তো এখন একটু হাত দিয়ে একটু আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর একটা চিকেন উইংস নিয়ে ময়দার উপরে একদম ভালো করে চেপে চেপে কিন্তু কোট করতে হবে। এখানে কিন্তু এক্সট্রা ব্যাটার লাগাতে হবে না, যার যে মশলাটা ভিজা আছে ভিজা অবস্থায় কিন্তু এভাবে চেপে চেপে খুব ভালো করে কোট করতে হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন কোট করাটা যত ভালো হবে চিকেনটা কিন্তু খুবই মুচমুচে হবে। তো আপনি যদি হালকাভাবে কোট করেন তাহলে কিন্তু ভাজার সময় উপর থেকে ময়দার লেয়ারটা চলে যাবে, চিকেনটা খেতে আর ভালো মুচমুচে হবে না, ভালোও লাগবে না। তো চিকেনগুলো আমি কোট করে নিয়েছি। যেখানে এক্সট্রা মশলাটা আছে সেটাও আমি রেখে দিচ্ছি, এটা আমি পরে ইউজ করব। তো এখন আমি একদম ডুবো তেলে চিকেন উইংসগুলো প্রথমে ভেজে নিচ্ছি। হাই হিটে কিন্তু তেলটা গরম করার পর তারপর মিডিয়াম আছে সবগুলো চিকেন উইংস একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। আর একদম হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু ভিতর থেকে কাঁচা থাকবে আর একদম মুচমুচে হবে না। তাই তেলটা প্রথমে কিন্তু হাই হিটে করে তারপর চুলা হিটটা মিডিয়ামে রাখে একে একে চিকেন উইংসগুলো ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে আমি উল্টে পাল্টে কিন্তু একটু মুচমুচে করে ভেজে নিচ্ছি। তো যে কোনো ভাজাভাজির কাজ একটু সময় নিয়ে করবেন, তাহলে দেখবেন পারফেক্টভাবে ভাজাটা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন অনেকটাই বুদবুদে কিন্তু কমে গিয়েছে। যখন দেখবেন পারফেক্টভাবে ভাজা হবে তখন কিন্তু তেল থেকে অনেকটাই বুদবুদে ভাবটা কমে যাবে, তখনই বুঝতে হবে একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। তো এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে তেল ছেঁকে তুলে নিচ্ছি। তো এটা গরম থাকা অবস্থায় কিন্তু আমি এর জন্য একটা সস তৈরি করে নিচ্ছি। তো এখন আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল, চাইলে এখানে ঘিও অ্যাড করতে পারেন। 1/2 চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, 1 চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তো এখন একটু ভালো করে ভেজে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। তো দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি যে চিকেনের মশলা ছিল সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা কিন্তু ফেলে দেওয়ার প্রয়োজন নেই, এই পর্যায়ে এখানে দিয়ে দিবেন, এতে করে টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যাবে। তারপর একটু ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো যখন ভাজা হয়ে গেছে পানিটা কিন্তু একদমই সরে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে আমি 1/3 কাপ টমেটো সস দিচ্ছি। তো চিকেন উইংসে বন্ধুরা
মেন উপাদান কিন্তু টমেটো সসটা যত বেশি দিবেন ততই কিন্তু টেস্ট হবে। তো চাইলে এখানে আপনারা কিছু কাঁচামরিচও অ্যাড করতে পারেন। যেহেতু আমার বাচ্চারা খাবে তাই আমি এতটা ঝাল এখানে দিচ্ছি না। তো চাইলে এখানে চিলি সসও ইউজ করা যাবে, যে কোনো সস এখানে আপনারা ইউজ করতে পারবেন। তো যত সস দিবেন ততই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো এখন আমি উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশানো হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। তো না চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন, তবে চিনিটা দিলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়, তাহলে একটু চিনি দিলে কিন্তু এর স্বাদের ব্যালেন্সটা টমেটোর সাথে খুব ভালো লাগে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, 1 থেকে 2 মিনিটের মতো কিন্তু মিশিয়ে নিলে হয়ে যাবে। তো দেখুন সসটা কিন্তু সম্পূর্ণভাবে চিকেন উইংসের গায়ে লেগে গিয়েছে। তো এখন আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। আমি উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিচ্ছি। তো দেখুন খুবই লোভনীয় একটা রেসিপি, বাসায় অবশ্যই ট্রাই করবেন, তাহলেই বুঝবেন কতটা মজাদার ও লোভনীয়। বাচ্চা থেকে বড় সবাই প্রশংসা করবে আপনার খেয়ে। তো বন্ধুরা, মোগলাই পরোটা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা। তো এখানে কিন্তু অবশ্যই ময়দাটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পরোটাটা খেতে খুব ভালো লাগবে। তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তো এই পর্যায়ে কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, মোগলাই তৈরির ক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে মোগলাইটা খুবই ফুলকু এবং ক্রিস্পি হবে। আর আপনার মোগলাই পরোটাটা তৈরি করতে কিন্তু অনেকটা সুবিধা হবে। তো এখন দেখুন হাত দিয়ে একটু ভালো করে কষলে আমি ময়ামটা করে নিচ্ছি। তেলটা দেখুন ভালো করে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি, এরকম মোট করলে দলা পাকিয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি নর্মাল পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই নর্মাল পানি অ্যাড করবেন, কুসুম গরম বা ঠান্ডা পানি অ্যাড করা যাবে না। নর্মাল পানি অ্যাড করে কিন্তু ডোটা তৈরি করতে হবে। আর ডোটা কিন্তু একদমই শক্ত করা যাবে না বা একদম নরমও করা যাবে না, মিডিয়াম থিকনেসে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন ডোটা কিন্তু পারফেক্টভাবে মেখে নিয়েছি। এখন উপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, এতে করে ডোটা আর শক্ত হবে না, উপর থেকে ড্রাই হবে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি সাইডে রেখে দিচ্ছি। তার ফাঁকে বন্ধুরা আমি ভিতর চিকেনের পুরটা তৈরি করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচের মতো সাদা তেল। তো তেলটা যখন গরম হয়ে আসবে তখনই দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো বন্ধুরা পেঁয়াজটা এখন আমি একটু ভেজে নিব। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, আর একদম সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। তো এখন আমি উপকরণগুলো ভালো করে মিশিয়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেব। তো এভাবে অনবরত নেড়ে কিন্তু আমি সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি, আর পেঁয়াজটা একটু মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। তো দেখুন অনবরত নাড়তে নাড়তে কিন্তু পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিকেন। আর এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন চিকেনের পিসগুলো কিন্তু কোনোভাবেই বড় করা যাবে না। যদি বড় বড় পিস রাখেন তাহলে কিন্তু আপনারা মোগলাই ভাজ দেওয়ার সময় কিন্তু উপর থেকে মোগলাইটা ফেটে যেতে পারে। তাই চিকেনের পিসটা কিন্তু একদম ছোট ছোট করে কেটে দিতে হবে। তো বন্ধুরা এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে চিকেনের পিসগুলো কিন্তু একদম ছোট ছোট করে দিয়ে তারপর চিকেনটাকে এরকম ভেজে রান্না করতে হবে। তো দেখুন এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে কিন্তু আমি চিকেনটা ভেজে নিচ্ছি। তো 1 মিনিটের মতো ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের টমেটোর অর্ধেকটা একদম ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট আর 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলা। তো এখন উপকরণগুলো দিয়ে আবারও কিছুক্ষণ আমি সব উপকরণের সাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এভাবে ভাজতে ভাজতে কিন্তু কিছুক্ষণ সময় ধরে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এর ফাঁকে কিন্তু চিকেনটাও খুব ভালো করে ভাজা হবে, সব উপকরণগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে যাবে। তো দেখুন 1 থেকে 1.5 মিনিট পরে এভাবে অনবরত নাড়তেছি আমি, নেড়ে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকে 2-1 মিনিটের জন্য রেখে দিব, এতে করে সব উপকরণগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। তো দেখুন মোটামুটি সব উপকরণগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি লবণটা চেক করে নিচ্ছি, লবণটা একদমই পারফেক্ট আছে। তো পুরটাও কিন্তু তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এখন আমি সম্পূর্ণ পুরটা তৈরি করে নিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ আমি পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, আর এখানে আমি টেস্টি মেকার দিয়ে দিচ্ছি 1 প্যাকেট।
আর দিয়ে দিয়েছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। আর এখানে যে চিকেনটা আমি রান্না করে রেখেছি চিকেনের অর্ধেকটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমি 2টা মোগলাই তৈরি করব তার জন্য অর্ধেকটা আমি সেই পরোটার জন্য রেখে দিচ্ছি। অর্ধেকটা আমি একটা পরোটার জন্য তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু একটা পরোটার জন্য আমি পুর তৈরি করেছি। পুরটা কিন্তু আগে থেকে তৈরি করে রাখা যাবে না, এতে করে পুরটা অনেকটা পাতলা হয়ে যাবে। তাই মাখাটা কিন্তু একদম সরাসরি মেখেই কিন্তু মোগলাই মধ্যে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখুন মেখে নিয়েছি, এখন এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে আমি এটাকে সাইডে রেখে দিব। তো দেখুন এর ফাঁকে কিন্তু মোগলাইয়ের জন্য যে ডোটা তৈরি করেছি এটাও খুব ভালো করে সেট হয়ে গেছে। তো এই পর্যায়ে আরও কিছুক্ষণ এভাবে ভালো করে মেখে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু মোগলাইয়ের জন্য মাখাটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। ভালো করে মেখে নিলে কিন্তু খুবই মোগলাইটা ক্রিস্পি হবে। তো বন্ধুরা দেখুন এখন আমি বড় সাইজের 2টা লেচি কেটে নিচ্ছি, আর লেচিগুলো এরকম গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। তো একটা লেচি আমি হাতে রেখে বেলার জন্য, আর একটা লেচি আমি ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি। তো এখন বন্ধুরা আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি। তো আমার মনে হয় কর্নফ্লাওয়ার দিয়ে বেললে রুটিটা অনেকটাই পাতলা করা যায়, আর মোগলাইয়ের জন্য কিন্তু একদম পাতলা করে রুটিটা তৈরি করতে হবে। চাইলে আপনারা আটা বা ময়দা দিয়েও বেলে নিতে পারেন। তো হাতের কাছে কর্নফ্লাওয়ার থাকলে কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দিয়ে বেলার। তো দেখুন রুটিটা অনেকটা বড় করে বেলে নিয়েছি, আর দেখুন কতটা পাতলা, নিচ থেকে হাতটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে। তো এখন আমি মোগলাই পরোটার যে রুটিটা এর উপরে সম্পূর্ণ পুরটা দিয়ে নিচ্ছি। এখন চামচের সাহায্যে খুব ভালো করে চারো সাইডে ছড়িয়ে দিচ্ছি। শুধু মাঝখানটাই কিন্তু এভাবে ছড়িয়ে দিতে হবে, একদম সাইডে কিন্তু নেওয়া যাবে না। তো দেখুন খুব ভালো করে আমি ছড়িয়ে দিয়েছি। তো এখন আমি পার্ট বাই পার্ট ভাঁজ দিয়ে নিচ্ছি। প্রথমে আমি সাইড থেকে এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা সবাই কিন্তু মোগলাইয়ের ভাঁজটা জানেন, তারপর আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে ভালো করে পানি দিয়ে একটু সিল করে নিতে হবে। অবশ্যই কিন্তু এখানে পানিটা লাগাবেন, তা না হলে কিন্তু ভাজার সময় ভিতর থেকে পুরটা একদমই বেরিয়ে আসবে। যখনই মোগলাইটা একটু ফুলকো হবে তখনই কিন্তু পুরটা বেরিয়ে আসবে। একটু পানি লাগিয়ে কিন্তু সাইডের অংশগুলো আমি খুব ভালো করে জয়েন করে নিচ্ছি। তো দেখুন এই সাইডের অংশটাও খুব ভালো করে এভাবে পানি লাগিয়ে সিল করে নিচ্ছি। তো দেখুন এভাবে কিন্তু হাতে পানি লাগিয়ে তারপরও আবার ভালো করে এভাবে চেপে দিচ্ছি। তো মোগলাইটা তৈরি হয়ে গেছে। এখন চুলায় প্যান বসিয়ে তেলটা গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি। তো দেখুন তেলটা একদম হালকা গরম থাকা অবস্থায় কিন্তু মোগলাই পরোটাটা দিতে হবে। আর এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন ভাজের অংশটা কিন্তু তেলের নিচের পাটেই দিতে হবে, তাহলে কিন্তু লেয়ারগুলো আর খুলে যাওয়ার কোনো রকম আশঙ্কা থাকবে না। তো মোগলাই পরোটা ভাজতে থাক একদম লো আছে। এর ফাঁকে আমি আরেকটা মোগলাইয়ের জন্য রুটিটা তৈরি করে নিচ্ছি। তো মোগলাইটা কিন্তু তৈরি করে রাখা যায় না, সরাসরি তেলে ভেজে নিতে হয়, তাই শুধু রুটিটা তৈরি করে রাখবো। তো দেখুন এর ফাঁকে কিন্তু এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। তো এভাবে একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু মোগলাই পরোটাটা ক্রিস্পি করে ভেজে নিতে হবে। যেহেতু এখানে ভিতরে একটা কাঁচা ডিম আছে, তাই একদম লো আছে মোগলাই পরোটাটা তৈরি করতে হবে। তো মোগলাই পরোটাটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তো সেম ভাবে আমি আরেকটা পরোটাও তৈরি করে নিচ্ছি। ভিতরে পুরটা দিয়ে খুব ভালো করে তৈরি করে নিতে হবে। তারপর পার্ট বাই পার্ট এভাবে পানি লাগিয়ে আমি ভাজ দিয়ে নিচ্ছি। আমি কিন্তু বারবার বলতেছি বন্ধুরা পানিটা কিন্তু অবশ্যই লাগাবেন, তাহলে দেখবেন খুব ভালো করে সিল হবে আর ভাজার সময় খুলেও যাবে না। তো সেম ভাবে আমি চারো সাইডের মাথার অংশ এভাবে পানি লাগিয়ে খুব ভালো করে চেপে সিল করে নিচ্ছি। প্রয়োজন হলে হাতে পানি লাগিয়ে তারপর আবারও একটু চেপে দিবেন, তাহলে দেখবেন একদমই খোলার কোনো আশঙ্কা থাকবে না। কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারেন। এই ঝামেলাটা কিন্তু অনেকেই নতুন হলে পোহাতে হয়, ভাজার সময় কিন্তু মোগলাইটাকে পুরটা বেরিয়ে যায়। তো দেখুন এভাবে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তেলটা কিন্তু আমি একদম হালকা গরম থাকা অবস্থায় দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পরোটাটা কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছিল, তাই দেওয়ার সময় একটু কুচকিয়ে গিয়েছে, তার জন্য আমি একদমই দুঃখিত। তো দেখুন এভাবে কিন্তু একদম লো আছে, আপনারা তেলটা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে কতটা লো আছে আমি মোগলাই পরোটাটা ভাজছি। তো বন্ধুরা এরকম এক মোগলাই পরোটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তার ফাঁকে মোগলাইটা ভাজা হয়ে গেছে, এখন একদম ঠান্ডা করে নিয়েছি। মোগলাইটা কিন্তু অবশ্যই একটু ঠান্ডা করে তারপর কাটার চেষ্টা করবেন, তাহলে আর ভেঙে যাবে না, যেহেতু এটা অনেকটা মুচমুচে। তো দেখুন ঠান্ডা হওয়ার পরও কিন্তু অনেকটা মুচমুচে রয়েছে আর একদম ফুলকো রয়েছে। দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে মোগলাইটা।
তো একটা কেচির সাহায্যে আমি কেটে নিয়েছি। কেচি দিয়ে কাটলে কিন্তু সাইডগুলো খুবই সুন্দর হয়। তো এবার পার্ট বাই পার্ট আমি কেটে নিয়েছি। ভিতরটা দেখুন কত সুন্দরভাবে কুক হয়েছে, মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। তো দেখুন, আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, যদি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আপনার লাইক এবং কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আর রেসিপিটা ভালো লাগলে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্লিজ বন্ধুরা, সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তার এরকম আরও মজার মজার রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কী কী রেসিপি আপনারা দেখতে চান। তাহলে আমি অবশ্যই আপনাদের চেষ্টা করব রেসিপিগুলো দেখানোর। তো দেখুন, একটা খেয়ে আপনাদের দেখাচ্ছি কতটা মজা হয়েছে, অসাধারণ বন্ধুরা। প্রতি কামড়ে কামড়ে কিন্তু চিকেন পড়ছে, খেতে কিন্তু দুর্দান্ত লাগছে। আপনি যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা পঞ্চমুখ হবে। তো আজ এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।